আর হচ্ছে আশিকের কলিগের জন্য একটা, এখানে নেল পলিশের কালারগুলো আমার খুব ভালো লাগছে। কমের মধ্যে এটাই ভালো। কেন? ক্লিপ টিপ আছে, যা যা দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দোয়া করবেন সর্বদা যাতে এরকম ভালো থাকতে পারি। এবং আজকে সকালটা আমাদের একটু ডিলে করে স্টার্ট হয়। সকালে তাড়াহুড়া করে নাস্তা করার পরে সাথে সাথে চলে গেছিলাম আমরা কার ওয়াশে। আমাদের গাড়িটা অনেক দিন ধোয়ানো হয় না, আর যেহেতু বেরো হওয়া হয় না তাই ওভাবে ধোয়ানো হয় না। তো কার ওয়াশের ওখানে যাওয়ার পরে একটা ছোট্ট পার্কের ভিতরে গেছিলাম আমরা দুজন, জাস্ট একটু হাঁটাহাঁটি করার জন্য। আর এরপরে হচ্ছে আপনাদের সাথে আমি মেইন ব্লগে চলে যাব, সারাদিনটা কিভাবে কাটলো এবং সব কিছু কেনাকাটা এবং সব কিছুর মধ্যে দিয়ে কিভাবে কাটলো। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তারপর আমরা একটু জন লুইসে যাব, আশিকের কিছু টুকটাক শপিং আছে ওগুলো করব। এইসব মেকআপের ব্র্যান্ড দেখলে নাকি মেয়েদের কাছে ফিল হয় যে ওয়াও কোনটা রেখে কোনটা কিনবো, কখন আমার না এই জিনিসটা ফিল হয় নাই। আই ডোন্ট নো ওয়াই। আমার স্পেসিফিক কিছু জিনিস ছাড়া কখনই কোনো কিছু দেখলে এরকম ফিলিংটা ওইভাবে আমার আসে না আর কি। হ্যাঁ, এখন এটা সত্যি, এটা যদি গোল্ডের শপ হয় তাহলে গোল্ডের শপে গেলে আমার এরকম ফিল হয় ওয়াও আমি কোনটা রেখে কোনটা নেবো, এছাড়া অন্য কিছু তো হয় না। এগুলো কি আসি কি আর দাম, ট্রিমারের দাম এগুলা। ওয়াও, এখানে 45 পাউন্ড, 74, 64 সব রেঞ্জেরই আছে। উপরেগুলো আর একটু এক্সপেন্সিভ। তোমার কি এটাতেই হবে? সেই বারবার নিবা না কিন্তু, যে কোনো একটা একবারে। এটাই পারফেক্ট। কমের মধ্যে এটাই ভালো। কেন? ক্লিপ টিপ আছে, যা যা দরকার সেটাই আছে। তোমার বাসায় তো অলরেডি একটা কিনছো। ফিলিপসের আর একটা অন ব্লেড আছে আমার কাছে, ওটা ক্লিন শেভ করার জন্য। এটা ওকে, এখানে নেল পলিশের কালারগুলো আমার খুব ভালো লাগছে। আমার একদমই লাইট কালারগুলো ভালো লাগে। এগুলো 1650 করে, বাট ইউজুয়ালি আমি নেলসে কখনোই কিছু ইউজ করি না, বাট কালারগুলো সুন্দর। আর এখন আরেকটা গিফট নিলাম, আর হচ্ছে আশিকের কলিগের জন্য একটা গিফট নিবে, তো ওই জন্য খুঁজতেছি কি নেওয়া যায়। এখানে যাই দেখতেছি মানে অন্যান্য সব জায়গা থেকে অনেক এক্সপেন্সিভ। সো ওর ওই কলিগ নিউ হাউস নিছে, নিউ হাউসের জন্য আর কি গিফট। এটাও সুন্দর, 32 পাউন্ড, এটাও নাইস। আশিক খুঁজতেছে, আমিও খুঁজতেছি ওর সাথে সাথে। আশিক যদি শপিংয়ে আসে আর এইসব কুকারিজের আইটেমে না ঢুকে তাহলে আশিক শপিংয়েই আসে নাই। না যাইরা এমন কিছু নাই না যে বাসায় নাই, সব আছে, ফাও ফাও দেখবো। জন লুইসের না আমার এইগুলা খুব ভালো লাগে। এগুলো একটু এক্সপেন্সিভ, 1750 করে। হাইড্রোফ্লাক্সগুলো আমার এত ভালো লাগে। আমার ছোট একটা আছে, আমি যদিও বাংলাদেশ থেকে কিনছি, জন লুইস থেকে না। এবং কালারগুলো দেখেন কি কিউট এবং খুবই ভালো কোয়ালিটির, খুবই ভালো কোয়ালিটির, আই মাস্ট সে। এবং ওদের ফ্লাক্সগুলো খুবই খুবই ভালো। আর এখানে ওয়াও, নিনজার জিনিসগুলো একটু এক্সপেন্সিভই হয়। আমাদের এয়ার ফ্রায়ার আছে, সো আমাদের দরকার নাই। আর রান্নাবান্না আমি নিজেই করতে পারি, আমাদের এগুলোর দরকার নাই। বাট ভালো এক্সপেন্সিভ, দেখেন 209, 159, ভালো এক্সপেন্সিভ। বাট আবারও একটা কথা বলি ভিডিও করার সময়, এক্সপেন্সিভ ফর মি বিকজ আই এম নট লিভিং ইয়োর লাইফ। মেবি আপনার জন্য এক্সপেন্সিভ না, বাট আমার জন্য এক্সপেন্সিভ। আমরা নর্মালি মাইক্রোওয়েভস থেকেই কিনছিলাম, টেস্কো থেকে, মনে হয় টেস্কো থেকে ভালোই চিপে পাওয়া যায়। আর ওয়াটার কেটেলগুলা এখানে সেম, এগুলো আর ওইদিকে দাম একই রকম। নিজের বাসা হইলে না এসব সুন্দর সুন্দর জিনিস কেনা যায়, নাহলে না কিনতে ওরকম ইচ্ছা করে না। আশিক অলওয়েজ বলে ওর যখন নিজের বাসা হবে ও তখন এরকম একটা কিনবে। 399 পাউন্ডস, বাট এগুলো ওয়ার্থ ইট, যারা কফি খায় তাদের জন্য ওয়ার্থ ইট। আমার একটা পানি খাওয়ার বোতল লাগে, এটা নিলাম প্লিজ। আশিক, তোমার বোতল দুইটা আছে না বাসায়? এগুলো ভালো না, এটা স্টেনলেস, এগুলোতে প্লাস্টিকের, তো এগুলো খাওয়া ঠিক না, আনহেলদি। তোমার স্টেনলেসও আছে, আশিক বাংলাদেশ থেকে এনে দিছিলাম। এগুলো ভালো স্টেনলেস না। এখন হচ্ছে পার্কিং এর জন্য পে করে চলে যাব। তো টুকিটাকি শপিং শেষ, এখন আমরা যাচ্ছি কোথায়? সবুজ রাস্তা, মানে হচ্ছে গ্রিন স্ট্রিটে যাচ্ছি। তো আমরা কয়দিন ধরে একটা কোরিয়ান শপ দেখতেছিলাম যেখানের বার্গার, বাওবান খুব মজার, আমার কাছে দেখে মনে হয়েছে বাইরে থেকে পিকচার্স।
এখন আমি জানি না আসলেও কেমন, সো উই গানা ট্রাই দ্য ওয়ান টুডে অ্যান্ড মেবি আরও একটু হালকা ফুচকা চটপটি খাইতে পারি, বাট শিওর না। বিকজ আমি কেন জানি আমার বাংলাদেশে থাকতে আমি ডেইলি ফুচকা খাইতে পারতাম, বাট এখন এখানের ফুচকা না ভালো, অনেক ভালো, মানে বলবো যে ওরা 90% করে ফেলছে। তারপর আমার কাছে মনে হয় আমার ব্রেইনে একটা জিনিস কিছু কাজ করে যে এটা বাংলাদেশের না, ওই মামা ওইভাবে কাইটা কাইটা দিতেছে না, এই জন্য মনে হয় এরকম মজা পাই না আমি, না কি আল্লাহ জানে। অ্যাকচুয়ালি যে বগল থেকে ঘামটা মুছে এভাবে করে চিপড়ায় ওই পানি দেয় না তো এই জন্য। না আশিক, আমি আমাদের বিকারণেসার সামনে যে মামারা ফুচকা বিকারণেসার সামনে যে আশিক সবকিছু মিক্স থাকে তো টেস্ট। আমরা আমাদের খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি, হাতে গ্লাস কইরা বসে আছি কিন্তু খাবার নাই। এখন আর মনে হয় না বেশি ভিডিও আপলোড করতে পারবো। এখানে আছে 2টা উইংস, একটা বাউবান, একটা বার্গার, হিউজ বার্গার, আর এখানে আছে চিকেন, একটা মিন্স চিকেনের সাথে লোডেড ফ্রাইস, তাই না, আর একটা কর্ন ডগ, আর একটা খাবার অনেক বেশি, আমি জানি না আমি আর আসি শেষ করতে পারবো কিনা, বাট লেটস গিভ ইট ট্রাই। এটা কি লোডেড ফ্রাইস না? খাওয়া দাওয়া শেষ করে একটু ঘরের বাজার করতে চলে আসলাম। ইটস লাইক মানে ঘরের কি কয় সবজি বেসিক্যালি, অন্য কিছু না। আশিক বাঁচতেছে, আমরা দুইজনই নুব, এখন জানি না ও কি বাঁচতেছে আল্লাহ জানে। এই জন্য আমরা মোস্টলি ফ্রোজেনগুলো নেই, বাট আজকে উস্তা জিনিসটা না ফ্রোজেন অত মজা লাগে না। এই দেশে আসার পরে দেখলাম যে পোলার চালের অনেক দাম, বাট এবার আমি ফরচুনেটলি বাংলাদেশ থেকেই চাল নিয়ে আসছি অনেকখানি, আর জাস্ট ম্যাগি নুডলসটা নিয়েও একটা। কিছু মশলা দরকার, কিছু না, 2-1টা হলুদ আর জিরা দরকার। জিরা জাস্ট বড় প্যাকেটটা নিয়ে নিও। হলুদের তো এরকম দেখতেছি না, তো সব দিয়ে রাধু নেই, কি লিগা আমার এই কথা বলে। এটা নিবা? এটা কত? 400 গ্রাম, 400 পাউন্ড, 400 গ্রাম। নরমালি ওগুলো কত? ওইখানে আছে ওগুলো একটু চিপ তো মনে হয়, ওই যে দেখো 249, ওইটা একটু বেশি না? এটা 249। এটার থেকে মনে হয় এটাতে বেশি আছে। এটা কত? এটা কত গ্রাম? এটা হচ্ছে চাই কি 400 গ্রাম। 400 গ্রাম, তো এটা নিয়ে নাও না। বাংলাদেশি তো, বাংলাদেশিটাই নেই একটুর জন্য, বাংলাদেশিটাই নেই। এইটাই করো, এই যে আস্তা জিরাটাই নিয়ে নাও, বুঝছো? 499 দিয়ে এটাই নিয়ে নাও, কারণ এটা হচ্ছে যে একটু টাইলা ভাইজা একটু তারপরে ব্লেন্ড করলে বেস্ট হয়। হইছে, আর কোনো মশলা নেওয়া লাগবে না? আশিক সব আছে। মরিচের গুঁড়া শেষ, ওই যে কোনায় ওইখান থেকে একটা নাও। এই যে এটাই তো আছে আশিক, মরিচ পাউডার, এই যে চিলি পাউডার, এটা নিয়ে নাও প্রাণের। ঝাল হবে জান, এইটাই একটু ঝাল হবে, আর কোনোগুলা ঝাল হবে না। দেন মরিচের গুঁড়ো, এটার কালার দেখে মনে হচ্ছে এটাই ভালো হবে। তোদের জন্য এই প্যাকেজিং গুলো করা হয়। প্রাণেরটা দেখে মনে হচ্ছে ইটের গুঁড়া। হালকা পাতলা বাজার শেষে এখন আমরা টোনাটনি চলে যাচ্ছি আপন নীরে। বাসায় যাওয়ার পথে যখন আমি শার্ট দেখতে পাই, তখনই আমি ধরে নেই যে আমি বাসার কাছাকাছি চলে আসছি, কারণ আমি রাস্তাঘাট খুব কম চিনি। তো তারপরে বাসায় আসার পরে সে স্ক্রল করতেছে, ঘুমায় যাব এখন। আজকের ব্লগটা কেমন লাগলো সারাদিনের জানাবেন। আমার ব্লগে কোনো কিছু নিয়ে আমি আরও কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারি কিনা সেটাও জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।